আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, আমি স্ক্রিনে লিখেছি নাসারা কা। নাসারা কা। তো আমরা কিছুদিন আগে একটা নোট লিখেছিলাম যে যদি কোনো ফেয়ালের সাথে একটা সংযুক্ত সর্বনাম লাগানো থাকে, যুক্ত থাকে, তাহলে তার অবস্থাটা কি হয়, সেই সর্বনামের অবস্থাটা কি হয়, মনে আছে? হ্যাঁ, ওটা অবজেক্ট বলছিলেন, অবজেক্ট। ওটা নাসাব হয়। ওটা নাসাব। নাসাব হয়, নাসাব। নাসিব হয়। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি নাসারা আমাদের খুবই পরিচিত একটা শব্দ। এটা হচ্ছে আমাদের অতীত ফেয়াল, এবং এটার সাথে আমরা দেখতে পাচ্ছি কা যুক্ত আছে। ঠিক হুম। আছে, তো কাটা হচ্ছে এখানে একটা সংযুক্ত সর্বনাম, এবং এখানে কা, এই সর্বনামটার অবস্থা হচ্ছে নাসাব। যেহেতু কা হচ্ছে একটা সর্বনাম এবং এটা একটা ইসম, তার মানে এর একটা অবস্থা থাকবে। এখন কথা হচ্ছে যে কখনো কখনো আমাদের ফেয়ালের সাথে, একটা ফেয়ালের সাথে সংযুক্ত অবস্থায় একটা সর্বনাম থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে। সবসময় যে থাকতেই হবে ব্যাপারটা তা না। তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখব যে আমাদের একটা পেয়ারের সাথে একটা সংযুক্ত সর্বনাম যুক্ত হিসেবে আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নাসরা কা। তো যখন একটা সংযুক্ত সর্বনাম যুক্ত হিসেবে থাকবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা সংযুক্ত সর্বনামটাকে চিনতে পারছি কিনা। অর্থাৎ আমরা যখন নাসারা কা দেখছি, তখন কি আমরা চিনতে পারছি কিনা যে নাসারা হচ্ছে ফেয়াল, তার সাথে কাটা হচ্ছে একটা সংযুক্ত সর্বনাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, চিনতে পারা, আইডেন্টিফাই করা যে এখানে একটা সংযুক্ত সর্বনাম আছে। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে যখন আমরা চিনে ফেলবো যে আচ্ছা নাসারা হচ্ছে একটা ফেয়াল এবং তার সাথে একটা সংযুক্ত সর্বনাম আছে, এরপরে আমরা যখন অনুবাদের দিকে যাব, তখন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে যেই সংযুক্ত সর্বনামটাকে আমরা চিহ্নিত করলাম বা আইডেন্টিফাই করলাম, সেটাকে হচ্ছে আমরা প্রথমত ইগনোর করবো। অর্থাৎ ব্যাপারটা এমন যেন হচ্ছে কা আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু নাসারা দেখতে পাচ্ছি। অনুবাদ করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনামটাকে ইগনোর করতে হবে, অ্যাজ ইফ এটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো ধরলাম যে আমার হচ্ছে যে কা, সেটা এখানে নাই, কারণ আমরা দেখলাম নাসারা হচ্ছে আমাদের ফেয়াল এবং কা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম। এখন আমরা পরের স্টেপটা হচ্ছে আমাদের কাটাকে হচ্ছে আমরা ইগনোর করবো, অর্থাৎ মনে করবো যে কাটা এখানে নাই, তাই এটাকে আমি লাল রঙে হাইলাইট করি। এখন আমরা নাসারা যে ফেয়ারটাকে আগে অনুবাদ করবো, শুধু ফেয়ারটা আগে অনুবাদ করবো। ঠিক আছে, শুধু ফেয়ারটা হচ্ছে আগে আমরা অনুবাদ করবো। তো নাসারা মানে আমরা জানি যে এটা হচ্ছে সে সাহায্য করেছিল। আমি এটা এখানে লিখে রেখেছি, সময়ের অপচয় যাতে না হয়। আচ্ছা, তো নাসারা হচ্ছে সে সাহায্য করেছে। ঠিক আছে, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি করলাম? প্রথমত আমি দেখলাম যে একটা ফেয়ারের সাথে একটা সংযুক্ত সর্বনাম যুক্ত হিসেবে আছে কা। কা আসে আমতা থেকে, এটা আমরা জানি, আমতা মানে হচ্ছে আপনি বা তুমি। এরপরে যখন আমরা আইডেন্টিফাই করলাম, চিনে ফেললাম, তখন আমরা কাটাকে হচ্ছে ইগনোর করলাম, এমন ভাবে যে মনে হচ্ছে এটা এখানে নাই। এটাকে আমরা বাদ দিয়ে শুধু নাসারা যে ফেয়ারটা, সেটাকে আমরা অনুবাদ করলাম। সেটার অনুবাদটা হচ্ছে সে সাহায্য করেছিল, এটা আমরা জানি, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল। আচ্ছা, এখন যখন ফেয়ারটা আমাদের অনুবাদ করা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা কা যে শব্দটা সেটা অনুবাদ করবো। তো কা মানে হচ্ছে আপনি বা তুমি। তো এটাকে যখন আমরা ট্রায়ালের সাথে যুক্ত করবো, অনুবাদে যখন বসাবো, তখন আমরা লিখবো যে সে সাহায্য করেছিল তাকে। হুম। ঠিক আছে, সে সাহায্য করেছিল তাকে, বা তাকেই বলি আমরা, এটাকে হচ্ছে তুমি বা আপনি কে হচ্ছে আমরা তাকেই বলি। তো সে সাহায্য করেছিল তাকে, বা এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে বলতে চাই, তাহলে আমরা বলবো যে সে তাকে সাহায্য করেছিল। ঠিক আছে, আপাতত অনুবাদের সুবিধার্থে আমি হচ্ছে সংযুক্ত সর্বনামটাকে শেষে যুক্ত করছি, কারণ এটা শেষেই যুক্ত আছে। তো অনুবাদটাকে হচ্ছে একটা সিরিয়ালের মধ্যে রাখার জন্য। তো আচ্ছা, আমটা হচ্ছে তোমাকে, পরে পাতার আমটা হচ্ছে তোমাকে বা আপনাকে বুঝে দিচ্ছি।
তোমাকে লিখতে শুরু করবো। আচ্ছা, তাহলে আমরা নাসারার অর্থ আগে লিখলাম, সে সাহায্য করেছিল। এরপরে হচ্ছে আমরা কা অর্থ তোমাকে বা আপনাকে দিচ্ছি, সেটা আমরা যুক্ত করে দিলাম লাস্ট। ঠিক আছে, তো আমরা যদি আরেকটা দেখি, এখানে আছে নাসারা হুম। নাসারা হুম, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি নাসারা হচ্ছে আমাদের ফেয়াল, ফেয়াল অতীতকাল ফেয়াল, এবং তার সাথে হচ্ছে হুম সংযুক্ত সর্বনাম যুক্ত হিসেবে আছে। ঠিক আছে, তো এখানে তাহলে এখন আপনারা বলেন যে আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথমে সংযুক্ত সর্বনামটাকে ইগনোর করব, আইডেন্টিফাই করবো, সংযুক্ত সর্বনামটাকে আইডেন্টিফাই আমরা করব। identify করলাম। ও, প্রথমে এরপরে কাজ হচ্ছে আইডেন্টিফাই এটাকে আমরা করব। ইগনোর করবো, যার কারণে আমি এটাকে লাল রঙে হাইলাইট করে দিলাম। এবং নাসার অর্থ হচ্ছে আমাদের সে সাহায্য করেছিল, এটাকে আমরা অনুবাদ করে ফেলবো, করে ফেললাম সে সাহায্য জি, করেছিল। এখন হুম মানে হচ্ছে তারা, তাহলে নাসারা হুম মানে কি? তো আমরা বলবো সে সাহায্য করেছিল, তাহারা তো বলবো না, বলবো তাহাদেরকে। তাহাদেরকে বা সে তাদেরকে, সাহায্য সে সাহায্য করেছিল তাদেরকে। তাদেরকে, তাদেরকে। কারণ নাসারা হুম মানে হচ্ছে সে সাহায্য করেছিল তাদেরকে। আচ্ছা, এটা আমি এখনই বলে ফেলি, তারপর আমরা ওয়ার্ক বলতে চাই। আচ্ছা, তো আমি যেটা বললাম, প্রথমত আমাদেরকে হচ্ছে ফেয়ারটাকে ফেয়ারের সাথে সংযুক্ত সর্বনামটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। এখন এখানে আমি দুটো শব্দ লিখেছি, দেখি, নাসারা না আর হচ্ছে নাসার না। এখন আমি যাকে বলবো তিনি বলবেন যে কোনটার অনুবাদ কি হবে। ঠিক আছে, কোনটার অনুবাদ কি হবে। প্রথমে যদি আমি প্রথমটার কথা বলি, নাসারা না, নাসারা না, তাহলে মনোহর আপু আপনি বলেন। হ্যাঁ, এটা হবে, আমি ইগনোর করব এটাকে, সংযুক্ত সর্বনাম, তারপরে আগে অর্থ করব নাসারাকে, সে সাহায্য করেছিল আমাদেরকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখলাম যে নাসারা হচ্ছে আমাদের ফেয়ার, আমরা জানি জি, হুয়া নাসারা আমাদের টেবিলের সাথে মিলে যাচ্ছে। নাসারাটা হচ্ছে আমাদের ফেয়ার, যেটা হচ্ছে, যেটার কর্তাটা হচ্ছে হুয়া, কারণ হুবহু একই রকম দেখতে আমাদের টেবিলে নাসারা। তার মানে নাটা হচ্ছে অতিরিক্ত যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে আমাদের সর্বনাম। তো এটা আমরা চিহ্নিত করলাম এবং এটাকে আমরা ইগনোর করলাম, তারপরে আমরা অনুবাদ করলাম শুধু নাসারা সে সাহায্য করেছিল। এরপরে আমরা জানি যে না, এটা এসছে নাহনু থেকে, এবং এটার অর্থ হচ্ছে আমরা, তাই আমরা বলবো যে সে সাহায্য করেছিল আমাদেরকে। আমি যদি সিরিয়ালে বলতে চাই, অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই, সে সাহায্য করেছিল আমাদেরকে। যদি আমরা আরেকটু সাজিয়ে বলতে চাই, আমরা বলতে চাই সে আমাদেরকে সাহায্য করেছে। আচ্ছা, তাহলে নাসার না কি? নাসার না, নাসান্নাটা হলো যে আমরা সাহায্য করেছিলাম। আমরা সাহায্য করেছিলাম। কেন বলুন তো, ওই যে, কিভাবে আপনি এটা চিনতে পারবেন আমরা সাহায্য করেছিলাম? ওই যে ওই যে এটা তো, নাটা তো হলো ওই যে নাহনু, না হয়ে যায়। হ্যাঁ, আমরা আমাদের এটা, অতীতকালের যে টেবিল, সেখানে আমরা দেখেছিলাম যে হুম, আন্তা নাসার, আন্তা নাসারতা, আন্তিমা নাসারতুমা, আন্তিম নাসারতু, এভাবে আমরা আনা নাসারতু, নাহনু, হুম, লাস্টেরটা ছিল হচ্ছে নাহনু নাসার না। নাসান্না, ঠিক আছে, নাহনু নাসান্না। নাসার না। ঠিক আছে, তা আমি যদি এখানে বলতাম, আমি যদি তাহলে এখানে বলতাম, এটা তো যৌক্তিক মানে আমি ভুল। এখন তাহলে এটার অর্থ কি হবে? নাসার না হু, আমরা সাহায্য করতাম তাকে, না আমরা সাহায্য সাহায্য করেছিলাম। করেছিলাম তাকে, তাকে, হ্যাঁ। প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম যে নাসার না হচ্ছে আমাদের একটা ফেয়াল, এবং তার সাথে হুটা হচ্ছে যুক্ত হিসেবে আছে, মানে হুটা হচ্ছে হুম, আমাদের সংযুক্ত সর্বনাম। এটা আমরা আইডেন্টিফাই করলাম, করে এটাকে ইগনোর করলাম। এরপরে আমরা হুম, দেখলাম যে নাসার নাটা হচ্ছে আমাদের ফেয়ালটা, এবং এটাকে আমরা আগে অনুবাদ করলাম, যেটার মানে হচ্ছে আমরা সাহায্য করেছিলাম, কারণ নাহনু নাসার না আমাদের টেবিলের সাথে মিলছে। এরপরে আমরা হচ্ছে সংযুক্ত সর্বনামের যে অর্থটা, সেটাকে হচ্ছে সাথে বসিয়ে দিলাম, সেটা হচ্ছে সে বা তাকে, সে বা তিনি। তো নাসার না হো মানে হচ্ছে আমরা সাহায্য করেছিলাম তাকে। তো এখন আমরা একটা ওয়ার্ড দিতে চাই, এটা আমরা এখন দেখব। হুম। একটা একটা করে যদি আমরা আপু, দেখি। আপু, সরি, আমার একটা কোয়েশ্চেন, এই যে নাসার না, যেটা আমরা সাহায্য করেছিলাম, তখন যদি আমরা বলতে চাই যে আমরা
আমাদেরকে সাহায্য করেছিলাম, এটা বলা যায় কি? তাহলে না স্যার, না, আমরা আমাদের না বলতে হবে না স্যার, না না, এটা খুব আচ্ছা একটা যৌক্তিক শোনায় আচ্ছা না, এই জন্যই হচ্ছে এটা আমি লিখিনি, না স্যার, না না। আমরা আচ্ছা আমাদেরকে সাহায্য আচ্ছা করেছিলাম, হতে পারে না স্যার, না আছে। এভাবে হবে। আচ্ছা দেখুন, এটা কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি যে না স্যার, না না, এখানে কিন্তু দেখুন ফিজিক্যালি কোনো হচ্ছে সংযুক্তি নাই, না। ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু সংযুক্ত শব্দ। কিন্তু লেখার সময় হচ্ছে এটাকে ওইভাবে সংযুক্ত করতে পারবে না, কারণ আগে লেখাটাই এরকম। কিন্তু তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এই নাটা হচ্ছে আমাদের সংযুক্ত শব্দ, ঠিক আছে। জি হুম, জি আপু। আচ্ছা, এখন আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে, ইখতার তুকা। ইখতার তুকা, আপাতত আমরা যা দেখছি সব ফেল, ঠিক আছে, এটা আমি আগেই হচ্ছে বলে দিচ্ছি। তো আপাতত আমরা যা দেখছি সবই হচ্ছে অতীত ফেল। আমি আরো যদি স্পেসিফিক ভাবে বলি, অতীত ফেল দেখছি আমরা। এখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটাতে আইডেন্টিফাই করা যে এখানে কি কোনো সংযুক্ত সর্বনাম আছে কিনা, থাকলে কোনটা। কাটা আছে, কাটা আছে সংযুক্ত ইখতার সর্বনাম। তুকাতে সংযুক্ত হুম, সর্বনামটা হচ্ছে কা। কা, তাই তো? জি জি। হ্যাঁ। তো এখন এই কাটাকে হচ্ছে আমরা ইগনোর করলাম, ঠিক আছে, ইগনোর করলাম, মনে করলাম যে কাটা এখানে এখন নাই, শুধু ইখতার টু আছে। হুম, ইখতার টু কে যদি আমরা হচ্ছে অনুবাদ করতে চাই, তো এটার মানে হচ্ছে বাছাই করা। তাহলে ইখতার টু মানে আমি 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 বাছাই করেছিলাম নাকি? আমি বাছাই করেছিলাম, কেন বাছাই বলুন তো, করেছিলাম। কার সাথে মিলছে ওই যে আমাদের আর যে টু, টু টেবিলটা? যেটা আমাদের টেবিলটা মিলছে হচ্ছে নাসার টুর আনা সাথে। নাসার টু, আনা ইখতার ইয়েস, টু, তাই তো? ইয়েস। তার মানে ইখতার টু মানে হচ্ছে আমি বাছাই করেছিলাম। এবার আমি হচ্ছে কায়ের যে অনুবাদটা সেটাকে যুক্ত করে দেবো। আমি বাছাই করেছিলাম তোমাকে, আন্তা, আন্তা মানে কি? তোমাকে বা তোমাকে, আপনাকে। তোমাকে। আমি বাছাই করেছিলাম তোমাকে, ঠিক খুবই আছে, বা সুন্দর আমি মানে। বাছাই করেছি তোমাকে। করেছিল হচ্ছে হুম, অতীত কাল, আমরা বলতে পারি আমি বাছাই করেছি তোমাকে। অথবা আমরা যদি আরেকটু সাজিয়ে বলি, আমরা বলতে পারি যে আমি তোমাকে বাছাই করেছি বা নির্বাচন করেছি। তারপরে আমরা নিচের দিকে আসি, 5 নম্বরে আসি। তো এখানে আমাদের হচ্ছে পাটা হচ্ছে অতিরিক্ত যোগ করা, এটুকু নিয়ে ও, যদি আমরা বলি, এখানে কি কোনো সংযুক্ত সর্বনাম আছে যা আল না হাতে? জি আপু, হ্যাঁ। হা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, তা আমরা আইডেন্টিফাই করলাম, আমরা এবার এটাকে ইগনোর করবো। তো জাল না, তো এই ফেয়ারটার অর্থ হচ্ছে, আমি যদি সাধারণভাবে বলি, বানানো, তৈরি করা, বানানো। তাহলে জাল না মানে কি? আমরা 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 বানাইছিলাম নাকি তৈরি করেছিলাম? আমরা তৈরি করেছিলাম বা আমরা বানিয়েছি, আমরা তৈরি করেছি, এরকম। জাল না মানে হচ্ছে আমরা তৈরি করেছি। এখন তাহলে যদি আমি হায়ের অনুবাদটা যুক্ত করে দিই, তাহলে আমরা তৈরি করেছি, হা আসে হচ্ছে হিয়া থেকে। হিয়া থেকে আসে, তো হিয়া মানে হচ্ছে সে, ফেমিনিন বা হচ্ছে স্ত্রীবাচক, যেটা ফেমিনিন সে। তো আচ্ছা। আমরা তৈরি করেছিলাম তাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমরা কয়েকদিন আগে হচ্ছে সর্বনাম যখন রিভিউ করছিলাম, তখন আমি বলেছিলাম যে হুয়া এবং হিয়া এটাকে, এটার অনুবাদ অনেক সময় এটা এটা হিসেবেও করা যায়, যেটাকে ইংরেজিতে হচ্ছে আমরা ইট বলি, আইটি বলি, ইট, ঠিক আছে, এটা হিসেবেও করা যায়। অর্থাৎ আমি এটার অনুবাদ এভাবেও করতে পারি যে জাআলনাহা মানে হচ্ছে আমরা বানিয়েছিলাম বা আমরা বানিয়েছি তাকে। অথবা আমরা এটা এভাবে অনুবাদ করতে পারি, আমরা তৈরি করেছি এটাকে, হুম, হুম, ঠিক আছে। হুম। তো জি আপনাদের আপু। মনে আছে কিনা যে আর শব্দটা, আর শব্দটা মনে আছে? এটার আমাদের জেন্ডার কি ছিল, লিঙ্গ কি ছিল? আর ফেমিনিন জেন্ডার না? ফেমিনিন না? ফেমিনিন, হুম। যে ফেমিনিন, কেন গল্প থেকে ফেমিনিন ছিল? এসেছে। আর গল্প গল্প। সেক্স। পেজ 15 ছিল। তো যেহেতু ওটা ফেমিনিন ছিল, তো ওটাকে যখন আমরা হচ্ছে সর্বনাম দিয়ে রেফার করব, তখন আমরা এখানে দেখুন ব্যবহার করছি যে হা, Yes. হাটা ব্যবহার করছি, ঠিক আছে, যার কারণে কিন্তু আমি অনুবাদ করছি আমরা তৈরি করেছি এটাকে। কারণ পৃথিবীর ব্যাপারে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু আমরা বলবো না যে আমি পৃথিবী সৃষ্টি করেছি। এটাকে যদি আমি সর্বনাম দিয়ে বলি, আমি কিন্তু বলবো না আমি তাকে সৃষ্টি করেছি, আমি বলবো যে আমি এটাকে সৃষ্টি করেছি, ঠিক আছে, বা আমরা এটাকে সৃষ্টি করেছি।
তাই এখানে হাটা হচ্ছে আরবকে এটা বোঝাচ্ছে, যতদূর আমি জানি। তো এজন্য হচ্ছে এটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি যে আমরা তৈরি করেছি এটাকে, অথবা আমরা তৈরি করেছি তাকে। হুম, তারপরে আমরা আসি কুনতুহু। কুনতুহুতে কি কোনো সংযুক্ত সর্বনাম আছে কিনা, থাকলে কোনটা? ওটা আছে। হু হু ওটা আছে। হু। তো আমরা হুটাকে ইগনোর করলাম, মনে করলাম হুটা নাই। তো এটা মানে হচ্ছে বলা, তাহলে কুলতু এটা অর্থ কি? আমি বলেছিলাম। তাকে, আমি আমি তাকে বলেছি বলেছিলাম। বা আমি বলেছিলাম। তাকে। বলেছিলাম কুলতু শুধু কুলতু তাকে। অর্থ হচ্ছে আমি বলেছি বা আমি বলেছিলাম, সাথে হুম, হচ্ছে আমরা হু যে সর্বনামটা, এটার অর্থ যদি যোগ করে দিই তাকে, তাহলে আমি বলেছিলাম তাকে, আমি বলেছি তাকে। অথবা আমি যদি হুম, আরেকটু সাজিয়ে বলে আমি বলতে পারি আমি তাকে বলেছিলাম। হুম। তারপরে আমরা আসি 2 নম্বরে, যা আত আচ্ছা এটা একটু পরে বলি, 2 নম্বরটা একটু পরে বলি, এটাও পরে। আমরা এই পাশের কলামে আসি আগে। আখবার নাহু। আখবার নাহু, এখানেও এখানে হু সংযুক্ত সর্বনাম কোনটা? হু, হুম, শুধু হু। হু। আচ্ছা, তো এই ফেয়ারটার মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে আখবার না ফেয়ারটার অর্থ আমরা কিভাবে অনুবাদ করবো, নাসার নার কিভাবে সাথে, নাসার নার সাথে মিলছে, তাহলে আকবর নাসার না নার সাথে হবে। মিলছে। হুম, হুম। জি, টেবিলে তাহলে টেবিলে এটা কোথায় যাহারা, ছিল আমাদের? এটা 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 হলো হুন্নার হুন্না, সাথে, আপনি হুন্না। হুন্নার সাথে হুন্না ছিল। নাসার না, হুন এক্স্যাক্টলি হুন্না নাসার হুন না, হুন্না ইয়েস। আকবার না। আচ্ছা, তাহলে আকবার হুন্না নার অর্থ আকবর কি না। হবে? আকবর অর্থ কি? প্রশংসা করা। তারা ও, প্রশংসা করেছিল তাকে। হ্যাঁ, তারা তারা প্রশংসা ছিল প্রশংসা তাকে। করেছিল। হ্যাঁ, তাকে আকবার না শুধু ফেয়ালটার হু, অর্থ হচ্ছে তারা প্রশংসা করেছিল, এবং হু এর অর্থ আমরা যোগ করে দিলে হয়ে যাবে তারা প্রশংসা করেছিল তাকে, তাকে। তাকে। তারপরে আমরা আসি খলাকনা কুম। আমরা প্রথম তৈরি করেছিলাম স্টেপ আমাদের তোমাদেরকে হচ্ছে নাকি? সংযুক্ত কুম, সর্বনাম কুম আছে। আইডেন্টিফাই করলাম। হুম, কুম। হ্যাঁ, তোমাদেরকে। তাহলে এটা মানে হচ্ছে সৃষ্টি করা। তাহলে হুম। খলাকনা মানে কি? আমরা সৃষ্টি আমরা করেছিলাম আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে। আমরা সৃষ্টি তোমাদের। করেছি। এতটুকুর কথা যদি তোমাদের বলি, আমি কুমটাকে যদি ইগনোর করি, মনে করি কুম নেই, তাহলে খলাকনা জি, মানে হচ্ছে আমরা সৃষ্টি করেছি, এবং কুম মানে হচ্ছে আন্তুম তোমাদের। থেকে আসে তোমাদেরকে, আমরা সৃষ্টি তোমাদেরকে। করেছি তোমাদেরকে। খলাকনা কুম। তারপর হচ্ছে ফা দাবাহুহা, এখানে সংযুক্ত সর্বনামটা হচ্ছে হা। হ্যাঁ, ইয়েস। ঠিক আছে, এটাকে আমরা ইগনোর করলাম। তো দাবাহু এই ফেয়ালটার অর্থ হচ্ছে কুরবানি করা বা বধ করা, পশু কোরবানি করা আর কি, বধ করা। তো দাবাহু এটার অর্থ কি দাঁড়ায় তাহলে, কার সাথে মিলছে আপু এটা একটা বলো। কোশ্চেন, আপু একটা কোশ্চেন ছিল। হুম, জি, আপু এখানে হু ওয়াও এর পাশে একটা আলিফ থাকার কথা ছিল কি? শুধু যখন আলিফ? সংযুক্ত সর্বনাম যুক্ত হবে তখন আর আলিফটা থাকবে না। ও আচ্ছা আচ্ছা, তো জাজাকিল্লাহ। জি, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়, দাবাহু এটার অর্থ কি দাঁড়ায়? তাহলে তারা আমাদের টেবিলে তারা কার সাথে মিলছে এটা? তারা তারার হুম সাথে এটা নাসারু হুম, হুম দাবাহু। নাসারুর সাথে হুম মিলেছে, নাসারুর হুম সাথে। নাসারু। তার মানে তারা বধ করেছিল, বা তারা বধ করেছে বা কোরবানি করেছে, এবং হা আসে হচ্ছে হিয়া থেকে, এটার অর্থ হচ্ছে তো তাকে। তো তারা বধ করেছে বা এখানে কি কোরবানি করেছে ইহাকে তাকে। হতে পারে আপু? এখানে কি ইহাকে হতে পারে? ইহাকে? জি, এটার অর্থ এটাকেই, কারণ হাটা হচ্ছে আপনার বাকারা বোঝাচ্ছে, বাকারাতুন। বাকারাতুন শেষে জি কিন্তু জি তামার বুতা আছে, তাই না? বাকারাতুন, হুম, জি জি বাকারাতুন। জি জি। হুম হুম তো হুম। আমরা তো আর যখন আমরা গাভীর ব্যাপারে কথা বলি আমরা কিন্তু তাকে বলি না, আমরা বলি এটাকে, তাই তো? হুম, এটাকে, বা ইংরেজিতে যদি ইহাকে, আমি বলি আমরা বলবো ইট। এটাকে। তো হ্যাঁ, তো আমরা বলবো এখানে হুম হুম, যে তারা কোরবানি করেছে এটাকে। এটা। এটাকে। তো হুম হুম। যেহেতু তামার বুতার কারণে ওটা হচ্ছে ফেমিনিন, সেই কারণে হচ্ছে আমরা হা ব্যবহার করেছি। আচ্ছা। তারপরে আমরা 4 নম্বর কলামের দিকে আসি। আক্রহতা না। আক্রহতা না, এটা আন্তার সাথে মিলে না, আন্তা। এখানে সংযুক্ত সর্বনাম কি আছে না নেই? আছে না, না আছে না,
না সরি, না, না না হচ্ছে না আমাদের সংযুক্ত সর্বনাম। ইয়েস ইয়েস, তাহলে আক্রহতা এটা কার সাথে মিলছে আগে বলুন, আমি অর্থ বলার আন্তার আগে। সাথে, আন্তার এটা সাথে হ্যাঁ না, আন্তার সাথে আন্তা আন্তার সাথে, নাসারতা আন্তা আক্রহতা, একদম ইয়েস এক্স্যাক্টলি। আন্তা নাসারতা আন্তা রাস্তা, আক্রহতা। তো এটা মানে হচ্ছে জোর করা, জোর করা, ফোর্স করা, জোর করা। তাহলে এটার yes, পুরাটার অর্থ কি? প্রথমে আগে আক্রহতা, এতটুকুর অর্থ যদি আমরা বলতে চাই, সেটার অর্থ কি? সংযুক্ত তুমি সর্বনাম আপাতত বাদ দিলাম। তুমি বা তুমি আপনি ফোর্স তুমি করেছিলেন, বা আপনি ফোর্স আমাকে করেছিলেন, আপনি জোর করেছেন বা ও করেছিলেন, সরি, জোর বা করেছেন। তুমি জোর করেছো। আমাদেরকে, তো আপনি জোর করেছেন, এরপরে যদি আমি না এর অর্থ যোগ করি তাহলে আমাদেরকে, নাহনু থেকে না আসে। আক্রহতা না হচ্ছে আপনি জোর করেছিলেন আমাদেরকে। yes, ওয়াজাদতুমু হতে আসছি আমরা একটু পরেই। আচ্ছা, এটা সহজ। নাসারাকুম কুম কি হবে? কুম তো হচ্ছে তোমরা সাহায্য adjustment। করেছিলে, না সে সাহায্য করেছিল। এই তো, কুম, এই জন্যই ওকা হচ্ছে আমরা কুমাকুম, স্টেপ গুলার কথা বলেছি। বুঝে আপু যাচ্ছে, বলেছেন, এই জন্য না না আগে দাঁড়ান, ওটাকে বাদ এক দিতে মিনিট, কাহা হবে। কুমাকুম ইয়াপুরা, বলতে হবে না, কোন আপু বলেছিলেন তোমরা সাহায্য করেছিলে? আমি বলছিলাম সরি, ভুল হয়েছে না, এটা ভালো যে আপনারা এই ভুলটা এখন করছেন। বলেন কে বলেছেন? আমি বলছিলাম, আমি মনোরা, হ্যাঁ, তাহলে এই জন্যই কিন্তু হচ্ছে কিন্তু স্টেপ গুলা, ঠিক আছে আপু, যে এই জন্যই কিন্তু প্রথমে আমরা আইডেন্টিফাই করছি স্টেপ গুলা, এই জন্যই দেয়া, কারণ আমরা কিন্তু আচ্ছা দেখে সরাসরি হচ্ছে কি বলবো অনুবাদের দিকে চলে যাই, তখন আমাদের মনে হয় যে উল্টা হয়ে গেছে, তোমরা সাহায্য করেছিলে, কিন্তু আসলে কিন্তু তা না, অর্থটা কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই সে জন্য সাহায্য, আমাদের স্টেপ হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করা, ইগনোর করা, এরপরে ফেয়ারটাকে অনুবাদ করা, তারপরে হচ্ছে সংযুক্ত সর্বনামটাকে হচ্ছে যুক্ত করা, আচ্ছা, ঠিক আছে। এই ভুলটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক, হুম হুম এই জন্যই কিন্তু এই স্টেপ গুলা বলা, ঠিক আছে। হুম, তো নাসারা কুম মানে হচ্ছে সে সাহায্য করেছিল, তোমাকে বলছিল, শুধু তোমাদেরকে, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল, এবং কুম যদি আমি যুক্ত করি, সে সাহায্য করেছিল আপনাদেরকে বা তোমাদেরকে, আন্তুম থেকে আসে কুম। আচ্ছা, তো আমরা এবার তাহলে হচ্ছে এগুলা একটু দেখি। কতাল তুমুহু, এটা আমি এখান থেকে কপি করে নেই। আচ্ছা, কতাল তুমুহু, প্রথমত আমরা একটা জিনিস কিন্তু এখানে বুঝতে পারছি যে এখানে সংযুক্ত সর্বনাম আছে নাকি নাই। কারণ আমরা জানি যে সংযুক্ত সর্বনাম কিন্তু সবচেয়ে বা শব্দের শেষেই হচ্ছে যুক্ত হয়। আমরা মুদফ ইলাইতেও দেখেছিলাম যে মুদফ ইলাইটা যদি আমাদের সংযুক্ত সর্বনাম হয়, তাহলে সংযুক্ত সর্বনামটা কিন্তু সবসময় আসলে শেষেই যুক্ত হয়, শেষেই হচ্ছে অ্যাটাচড হয়, ঠিক আছে। তো এখানে কি সংযুক্ত সর্বনাম আছে কিনা আগে সেটা বলেন। জি আছে, জি দেখে আপু তো মনে হুম, হচ্ছে কুম আছে। হুমটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি এটা শেষে যুক্ত হয়ে আছে, তো সম্ভবত এটা হচ্ছে একটা সংযুক্ত সর্বনাম, ঠিক আছে। এখন তার মানে আমরা এটা আইডেন্টিফাই করলাম, আমরা ইগনোর করলাম। তো এখন যদি আমি একটু আলাদা করি, দেখুন হোমটাকে যদি আমি বাদ দেই তাহলে আমার থাকে হচ্ছে, আচ্ছা এটা হতো কফ, কতাল তুমু, এটা থাকে, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে এটা দেখে মনে হতে পারে যে এটা কি হুম নাসারুর সাথে মিলছে কিনা, কিন্তু জি ব্যাপারটা আসলে তা না। এই জায়গাটাই হচ্ছে একটু ট্রিকি, ব্যাপারটা একটু চিন্তার বিষয় যে আপনি শেষেরটা দেখার আগে শব্দটা পুরাটা একবার দেখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কতাল তুম, আমি যদি পেজটাও সরাই, কতাল তুম, এরকম কিন্তু আমাদের একটা ফেয়াল আছে যেটা হচ্ছে আন্তুম নাসার তুমের সাথে মিলে, তাই না? আন্তুম নাসার তুম। ইয়েস ইয়েস ইয়েস, এখন নাসার তুম বা কতাল তুম, আন্তুম যে চেহারাটা আমাদের ফেয়ালের, সেটার সাথে যখন আপনি সংযুক্ত সর্বনাম যুক্ত করবেন, তখন এটাকে স্মুথ করার জন্য আমরা বলি হচ্ছে কতাল তুমু, এটাকে কতাল তুমু করে ফেলি। ফেয়ালটা কিন্তু এখনো কতাল তুমি, আমাদের যে নাসার তুম যে ফেয়ালটা, এটা কিন্তু সেটাই কতাল তুম,
শুধুমাত্র সংযুক্ত সর্বনামের সাথে যুক্ত করার জন্য এবং যে যাতে হচ্ছে এটা বলতে স্মুথ শোনায়, সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা মিমের ওপর একটা পেশ দিয়ে একটা ওয়াও নিয়ে আসি। ঠিক আছে? তো আরবিতে এই জিনিসটা আপনারা এখন থেকে একটু অভ্যস্ত হয়ে যান যে এটা সামনে কিন্তু অনেক হবে। আপনারা দেখবেন যে আরবিতে আপনার স্মুথ করার জন্য, মসৃণ ভাবে বলার জন্য অনেক কিছু কিন্তু পরিবর্তন করা হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল ঠিক তার আছে? মানে কি এটা যেহেতু এখানে দম্মা মানে পেশ আছে সেই জন্য স্মুথ করার জন্য, তাই না? হ্যাঁ, তো এখানে এই যে মিমের উপরে পেশটা এবং ওয়াওটা এটা অতিরিক্ত যোগ করা হয়েছে শুধুমাত্র হুমের সাথে আমাদের যে কতালতুম ওয়াও আছে। ফেয়ালটাকে হ্যাঁ যুক্ত করে মসৃণ ভাবে বলার জন্য, আর কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা। ফেয়ালটা আপু কিন্তু আমার একটা কোশ্চেন কতালতুম ছিল। এবং তার সাথে, হ্যাঁ বলেন। অত্যন্ত। এটা কি শুধু মানে সর্বনাম আন্তমের ক্ষেত্রেই হয় নাকি আরো অনেক ক্ষেত্রে হয়? এটা তো মনে হচ্ছে একটু কঠিন চেনাটা। আন্তুমের ক্ষেত্রেই হয়, আপাতত আমার মাথায় তো এটাই আসছে, আন্তুমের ক্ষেত্রেই হয়, হ্যাঁ। আচ্ছা। তাহলে এটার অর্থ কিভাবে আসবে আপু? কারণ আমি যদি বলি নাসারাহুম, নাসারাহুম নাসারাহুমই থাকবে। তারপর আমি যদি বলি নাসারাহুম, ঠিক আছে, আমি যদি পুরো টেবিলটা যাই তাহলে আমরা হচ্ছে পরিষ্কার হয়ে যাবো। নাসারাহুম, তারপর আপনার নাসারুহুম, নাসারুহুম হচ্ছে হুম নাসারু সাথে আমি হুম যুক্ত করলাম। তারপর আমি যদি বলি হিয়া নাসারাত, তাহলে আমি বলবো নাসারাত হুম। তারপর আমি যদি বলি হুমা নাসারাতা, সেখানে আমি যদি একটা সর্বনাম যুক্ত করি শেষে আমি বলবো নাসারাতা হুম। তারপরে আমরা আসি হচ্ছে হুন্না নাসার নাতে, সেখানেও আমরা যদি সংযুক্ত সর্বনাম যুক্ত করি আমরা বলবো নাসার না হুম। তার মানে কোনো চেঞ্জ করলাম না। এরপরে আমরা আন্তাতে আসি নাসার তাহুম, নাসার তুমাহুম। তারপরে হচ্ছে নাসার তুমু হুম। আন্তুমে যখন আমরা আসি তখন আমরা কিন্তু নাসার তুম হুম বলি না। দেখুন, নাসার তুম হুম যখন আমি বলছি এটা শুনতে কতটা অমসৃণ বা ভালো শোনাচ্ছে না। ঠিক আছে, নাসার তুম হুম বলে কিন্তু এটাকে এভাবে লেখা হয় না, এটাকে বলা হয় নাসার তুমু হুম, যেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি কতাল তুমু হুম। ঠিক আছে, তারপরে আমি যদি বলি নাসার তি হিম, নাসার তি হিম বলবো। ঠিক আছে, দেখুন আমি কিন্তু এখানে হুমটা কিন্তু আমরা জানি যে সংযুক্ত চেহারা কয়টা, নাসাব এবং জারের জন্য আমরা যে ব্যবহার করি ওটা দেখতে দুই রকম ছিল, একটা ছিল হুম আর একটা ছিল হিম। ঠিক আছে, নাসাব Yes, অথবা জারের জন্য। এবং yes, এটার yes. হুম এবং হিম হওয়ার পেছনে কারণ ছিল শুধুমাত্র পড়তে মসৃণ হয় এটাই, এই জন্য আমি বললাম নাসার তি হিম। তারপরে আমি যদি বলি নাসার তুমা হুম, আন্তুমা নাসার তুমা, অর্থাৎ ফেমিনিন যে আমাদের লাইনটা। হুম। তারপরে আসে হচ্ছে নাসার তুন্না, নাসার তুন্না হুম। তারপরে নাসার তুহুম, নাসার না হুম। অর্থাৎ আন্তুমের ক্ষেত্রেই হয় এটা। ঠিক আছে, এই Yes. শেষে হচ্ছে একটা পেশ যোগ করে ওয়াও একটা যোগ করা। জি আপু, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস লাগবে আর কি বেশি, অনেক হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তো অনেক এটা সুন্দর দেখে বোঝানো, এখন থেকে অনেক আপনারা একটু সুন্দর। অভ্যস্ত হয়ে যান যে আন্তুম, অর্থাৎ পুরা শব্দটা পড়বেন, শুধু ওয়াওটা দেখেই কিন্তু আপনারা এই ডিসিশনে বা এই সিদ্ধান্তে চলে আসবেন না যে এটা হচ্ছে নাসারু হুম নাসারু, তা হ্যাঁ কিন্তু না। পুরা শব্দটা পড়বেন, দেখবেন যে কতাল তুম। ঠিক আছে, কতাল তুম, যখন তুমটা দেখবেন তখন কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসা উচিত যে এটা কি আন্তুম থেকে আসছে কিনা এবং এটাকে মসৃণ করার জন্য কি শেষের অংশটাকে এভাবে পরিবর্তন করা হয়েছে কিনা। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে হুমটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, এটাকে আমি ইগনোর করলাম। তার মানে আমাদের এখন শুধু শব্দটা হচ্ছে কতাল তুমু। তো এতক্ষণ আমরা আলোচনা যেটা করলাম সেটা থেকে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আন্তুম নাসারতুম থেকে আসে আন্তুম কতাল তুম। তো আপু আমার একটা এটা কোশ্চেন, জি, এখানে কি রুট রুট লেটার কি কতাল তুম তো বললাম আনতে থেকে আসছে, কিন্তু রুট লেটার কি কাছাকাছি থাকবে? কোনটা কোনটা রুট লেটার? রুট ক। লেটার হচ্ছে কফ তা লাম। বুঝলাম। ও আচ্ছা আচ্ছা। তুম, তাহলে আন্তিটা কি আপনার তু মু, ওইটা কি আন্তি থেকে বুঝবো আমি? তুমটা হচ্ছে আপনার, হ্যাঁ আচ্ছা। তুমটা মেনটেন। হচ্ছে আপনার, আমরা যেমন দেখেছিলাম আন্তুম নাসার তুম। হুম ঠিক আছে, কতাল তুম। নাসারা, নুন, সদ, হুম র, এই তিনটা হচ্ছে রুট লেটার। আপনি যদি বলেন এই তিনটা হচ্ছে রুট লেটার। তো এটা হুম ছিল এটা ছিল হচ্ছে হুয়া, অর্থাৎ এটার কর্তাটা ছিল হুয়া। তো আপনি যখন পুরা টেবিলটা পড়ে আন্তুমে আসছেন তখন কিন্তু ফেয়ালটা হয়ে যাচ্ছে নাসার তুম। ঠিক আছে, হুম। তো রুট লেটার একই থাকছে, শুধু শেষটা চেঞ্জ হচ্ছে, শেষটা পরিবর্তন হচ্ছে কর্তা হিসেবে। হুম। তাইলে ঠিক আছে, এইটা আমি এখন আর হুয়া বলতেছি না। না না, না তুলতো। না, হুম, হুয়া যেহেতু হুয়া ওরা হুয়া সাথে যদি হতো তাহলে কি হতো বলুন তো আপু, হালিমা আপু? কতাল তু কতাল তুহু হুয়া বা
কতা হুয়া কতাল কতালা, কতালা হুয়া কতালা হুয়া কতালা, হুয়া নাসারা, হুয়া কতালা, মিল না আছে, ঠিক যদি আছে, আবার শেষটা সাথে মিল যদি আছে। হুম কতালা শেষ আছে কিন্তু হুয়া ওই যে কতালা, হুমা কতালা, ঠিক আছে, আপনি এখানে কিন্তু অনেকগুলা পেঁচানো হবে। আছে আমি যদি শেষে হু 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 যাই শেষে হু যাই সামনে আরেকটু যাই দুইটা নেন কতালা হু কতালা হ্যাঁ হ্যাঁ এটাই আমি জানতে চাইতেছি সে তাদেরকে মেরে ফেলেছিল কতালা হু ওই যে হু থাকে না একটা এখানে কিন্তু আপনি তুম দিচ্ছেন আন্তি দিচ্ছেন আন্তির বেলাটা এটার দিচ্ছেন কথা তাহলে আন্তি বলছেন আপু? হ্যাঁ আন্তিটাই বলেন আন্তিটা দিয়ে হুটা দেন এটাই আমি জানতে আনছি চাইতেছি তো বলছেন তো। আন্তি দিয়ে? হ্যাঁ আন্তি দিয়ে হু দিবেন কারণ এখানে আচ্ছা, আপনি আন্তি দিয়ে তাহলে কতালা আমি যদি আন্তিতে নিয়ে আসি কি হবে? আন্তি নাসারতি, তাহলে আন্তি, কতাল 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 তু তি কতাল কতালতি, তাই তো? কতালতি হ্যাঁ কতালতি আন্তি নাসারতি, আন্তি কতালতি, আমি হুয়াটা সরিয়ে ফেলি, এটা দেখে হয়তো কনফিউশন লাগতে পারে। হুম হুম কতালতি, ঠিক আছে, তারপরে yes. এটার সাথে আপনি যেই সংযুক্ত সর্বনাম যুক্ত করতে চান সেটা সংযুক্ত করতে পারেন। এখন এটার সাথে আবার যদি আমি কা দিয়ে দেই আমার ইচ্ছে হয়েছে কা দিতে তো হবে তা কেন দেবেন? কা কোন কা সর্বনামটা আপনি যুক্ত করতে চাচ্ছেন? আন্তা? কা কা ও আন্তার আন্তার জন্য আন্তাই থাকতে হবে নাকি অন্যটাও দিতে পারবো না, উনি আপু কা দিতে চাচ্ছেন, কা মানে কা তোমাকে হ্যাঁ, বোঝাতে তোমাকে কা। হালিমা আপু, আপনি হ্যাঁ হচ্ছে কতালতি এতটুকু পর্যন্ত বুঝেছেন? আন্তি হ্যাঁ হ্যাঁ কতালতি, এটা বুঝছি হ্যাঁ কতালতি এটার সে যে এটা কর্তাটা হচ্ছে সে, ফিমেল বা ফেমিনিন, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা বুঝছি মহিলা এখন বলেন যে এই কতালতি এই ফেয়ালটার সাথে কি কোনো সংযুক্ত সর্বনাম এখনো আছে কিনা? না নাই। এখন ধরেন আপনি হচ্ছে আপনি বা তুমি যে সর্বনামটা আন্তা সেটা যুক্ত করতে যাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে সে হত্যা করেছিল তোমাকে, হুম তাহলে হুম আপনি এখানে yes. কি যুক্ত করবেন বলুন তো? সংযুক্ত সর্বনামটা কি হবে? হ্যাঁ কতালতি আহ, তোমা তোমাকে তোমাদেরকে মানে তাহলে হুম দিতে পারি তোমাকে, তোমাকে তুমি বা আপনি, তাহলে এটা কোন সর্বনামটা আপু? তুমি বা তুমি আপনি, এটা স্বাধীন চেহারাটা যদি আমি বলি, ইন্ডিপেন্ডেন্ট কতাল প্রোনাউন হ্যাঁ কোনটা? কতালতি না না হইলে আমাদের এই উম, সর্বনামটা কোনটা? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, কোনটা? ও হুয়া তুমি বা আপনি, তোমাদের সর্বনামটা কোনটা? তুমি হুয়া হুমা হুমা কতাল হুয়া মানে তি হচ্ছে, হুয়া হুমা হালিমা আপু আপনি হচ্ছে ডুয়েল যেটা আমাদের বলতেছেন জন্য হুমা সর্বনামটা একটু রিভিউ করেন অর্থ সহ। হুয়া মানে কি? হুয়া অর্থ সে হুমা অর্থ দুইজন বোধ অফ ডুয়াল আর হুম হয়েছে তাদের অল অফ দেম দে অল অল অফ অফ দেম, তারা। তাদের হ্যাঁ, হিয়া, তারা আর হিয়া হইছে মহিলা সেটার জন্য আন্তি সে, চলে আসছে হিয়া সে মানে হচ্ছে সে আর বা হুম, সি, সে আর হ্যাঁ, হুমা, হুমা বোধ অফ দুইজন তোমরা আর হইছে হুন্না তাহলে হুমা হচ্ছে বোথ অফ দেম বা তারা হুম দুইজন, তাই তো? হুম তারা হুম হুম দুইজন। হুম তারপরে হুন্না, হুন্না হচ্ছে মহিলা অল অফ দ্যাম অল অফ মহিলা দেম, অর্থাৎ মহিলা তারা মেয়েরা, হ্যাঁ ঠিক আছে। মেয়েরা তারপরে এটার সাথে তো আনতা এখনো কি আমরা তুমি বা আপনি পেয়েছি? প্রথম যে ছয়টা আপনি বললেন, এখানে কি তুমি বা আপনি আছে? না 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 আন্ত তাহলে যদি আপু যে তুমি বললেন হুমা, আনতা হুমা মানে কি? আন্তি এসে তুমি আনতা আন্তুমা হ্যাঁ, আন্তুন্না মহিলা আর আন্তা থেকে শুরু হয় আন্তি আমার তুমি বা আন্তুনা আপনি, ঠিক আন্তি আছে, একজন আন্তুমা দুইজন তারপরে বহু বচন। হুম তো আমি আন্তি যদি, আন্তুমা আন্তুন্না আচ্ছা, তো আমি যদি এখন বলতে চাই যে ম্যাসকিউলিন সে বা ও পুরুষবাচক, আচ্ছা পুরুষবাচক আপনি, পুরুষবাচক তুমি, তাহলে আমার হচ্ছে সর্বনামটা কি? পুরুষ যেটা তাইলে আপনি শুরুতেই বললেন আন্তা, তাই পুরুষ তো? হ্যাঁ হ্যাঁ আন্তা, আনতা আন্তা মানে কি? ইয়েস আপনি বা তুমি, আনতা এবং এটা আমি হচ্ছে পুরুষ পুরুষবাচক। পুরুষবাচক হ্যাঁ, আন এখন যদি আন্তুমা আমি বলতে চাই যে সে কতালতি মানে হচ্ছে সে হত্যা করেছে হুম তাকে, এটা মহিলা তাকে না, অর্থাৎ হুম তোমাকে। হুম হুম আমি আবার বলি, কতালতি হচ্ছে আন্তি আন্তি, কতালতি এটার অর্থ হুম হচ্ছে মহিলা সে তাকে মহিলা, কতল সে না, করেছে আন্তি, আন্তি অর্থ কি? আন্তি তুমি আন্তি ইউ তুমি ফেমিনিন, তাই তো? ইউ ফেমিনিন, হ্যাঁ ইউ কামিন হ্যাঁ তুমি, তুমি তুমি স্ত্রীবাচক। এখন যদি আমি স্ত্রীবাচক বলতে চাই
এটার সাথে যদি আমি সংযুক্ত সর্বনাম যুক্ত করতে চাই, আপনি বা তুমি, এটা আসলে মেক সেন্স করে না হয়তো। হুম হুম ঠিক আছে, তো আমি ধরলাম সে যুক্ত করতে যাচ্ছি, তাহলে আমি কোনটা যুক্ত করব? তাহলে সে যদি হুয়া, হুয়া মানে হচ্ছে সে, তাহলে আমি বলবো হুয়া কতালতি হিয়া হি, হিয়া তাই তো? হি কতালতিহি বা আপনি যদি হিয়া থেকে আনতে চান তাহলে আপনাকে বলতে হবে কতালতি হা। কতালতা হা, হিয়া থেকে হা। হি তো পুরুষের বেলা বসে না? হ্যাঁ, হি যদি আপনি যদি হচ্ছে ম্যাসকিউলিন বলতে চান তাহলে আপনি বলবেন কতালতা কতালতি হি। বলতা, হ্যাঁ হ্যাঁ, ঠিক কতালতা আছে, যদি বলতাম, হ্যাঁ আপা এবার ক্লিয়ার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? জাজাকাল্লাহ। মাঝখান দিয়ে এবার হয়তো অর্থ very একটু গুলিয়ে যাচ্ছিল, আমি হচ্ছে হ্যাঁ কতালতি হ্যাঁ বোধহয় সে বলে ফেলছে, কতালতি হচ্ছে আন্টি কতালতি, এটা মানে হুম, হচ্ছে হুম, তুমি বা আপনি, হ্যাঁ ফেমিনিন, হ্যাঁ, আন্টি। ঠিক আছে, আমি বোধহয় আচ্ছা সে বলে আচ্ছা ফেলেছিলাম। সে না, হুম কনফিউজড হবে না, এটা হচ্ছে সে আপনি, অর্থাৎ হুম ফেমিনিন আপনি বা তুমি, স্ত্রীবাচক হুম আপনি বা তুমি। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আমরা রুট লেটার নিয়ে কিছু কথা বললাম। রুট লেটার এখনো যারা বুঝতে পারছেন না, এটা আমরা সার্ভ যখন পড়বো তখন দেখবো, এখন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তার মানে আমরা বুঝলাম যে হোমটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, এবং কতাল তুম, কতাল তুমু আসলে হচ্ছে কতাল তুম, যেটা আমাদের আন্তুম, নাসার তুমের সাথে মিলে আন্তুম কতাল তুম। তার মানে এটার অর্থ কি দাঁড়ায়? এটা মানে হত্যা করা। তাহলে হুম, আর তোমরা তাহলে তুমি তুমি হত্যা করেছিলে তুমি নাকি তোমরা? তাদের, তোমরা 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 আন্তুম তোমরা কতাল তুম, আনতুম, হ্যাঁ তোমরা তোমরা হত্যা তোমরা তোমরা করেছিলে, করেছিলে তাদেরকে এবং তাদেরকে এটার সাথে তাদেরকে যদি আমি এখন সংযুক্ত সর্বনাম যুক্ত করে দিই, তাদেরকে, তাই তো? তাদেরকে হোম মানে তাদেরকে। হচ্ছে তারা, মানে এখন আমি যদি হুম যুক্ত করি আমি বলবো তাদেরকে, তোমরা হত্যা হুম করেছিলে তাদেরকে। তাদেরকে দিয়ে ঠিক আছে, হুম বোঝা গেছে? ইয়েস। জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুম, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এখানে আমি হচ্ছে এখন আজকে আমাদের সময় শেষ, তো আমি বোধহয় বাদ রেখেছি 10, 10 আমরা করি নাই, 10 করি নাই, 8 করি নাই। ঠিক আছে, 10 আর 8 করি নাই, এই দুটো আপনারা করবেন, কত নম্বর আপনারা এটা পেজে? সমাধান করবেন। আচ্ছা, আমি একটু অর্থটা বলে দিই। আতাই তুম, অর্থাৎ এই 10 নাম্বার এই ফেয়ারটার অর্থ হচ্ছে দেয়া, দেয়া। আর 2 নাম্বার বোধহয় আমরা করি নাই, 2 নাম্বারটা নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। আর ওয়াজাদ তুমু হুম, এখানে এই ফেয়ারটার অর্থ হচ্ছে খোঁজা। ঠিক আছে, খোঁজা। আপনার রেকর্ডিংটা দেখলে এর অর্থটা পেয়ে যাবেন। 10 নাম্বারটা হচ্ছে দেয়া, আর 8 নাম্বারটা হচ্ছে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। ঠিক আছে, তো পেজ 39-এর এই দুটো আপনারা একটু করবেন, 2 নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। 8 নম্বর আর 10 নম্বর, তাই না? জি, আপু আর এই হচ্ছে ওয়ার্ক পেজ বুকটা কি 40। দিয়েছেন? এটা কি জি, অর্থটা জি, কি 8 নম্বরের অর্থটা, সরি, আট 8 নাম্বার নম্বরের অর্থ? হচ্ছে ওয়াজাদ তুমুহু, এই ফেয়ারটার অর্থ হচ্ছে, আমি যদি সাধারণভাবে বলি, খুঁজে পাওয়া, খোঁজা। খুঁজে পাওয়া। আর 10এরটা? 10 হচ্ছে দেয়া। দেওয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এই দুটাই তো পেজ করতে হবে। 40টা আপনারা হচ্ছে অনুবাদ করার চেষ্টা করবেন, স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন। আগে হচ্ছে সংযুক্ত সর্বনাম খুঁজবেন, তারপর হচ্ছে অনুবাদে আসবেন। ঠিক আছে, আমরা এটা আগামী ক্লাসে আপু আলোচনা করবো, অসুবিধা নেই। আপু এই ওয়ার্ক বুকটা কি দেওয়া আছে? সরি আপু, আমার মনে হয় হ্যাঁ, দেয়া ডাউনলোড আছে, করা শেয়ার করা আছে দেয়া আপনাদের আছে। সাথে। জি, আচ্ছা। আচ্ছা, আজকের সময় কিন্তু শেষ, আমাকে হচ্ছে শেষ করতে হবে এখনই। ঠিক আছে, এটা আপনাদের কাজ থাকবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। আসসালামু আলাইকুম।